দর্শকবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের নিয়ে যে ভিডিওটা করতে চলেছি সেটা ফার্স্ট আমি শুরু করব যে সমস্ত রিনিউয়াল অ্যাপ্লিক্যান্ট এবং যাদের রিজেক্ট অ্যাপ্লিক্যান্ট ছিল তাদের নিয়ে অল্প কথাতে ভিডিওটা শেষ করার চেষ্টা করব এবং ইম্পর্টেন্ট কিছু নিউজ তোমাদের দেবো। যাদের রিজেক্ট আর রিনিউয়াল ক্যান্ডিডেট আছো তারা একটু সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কারণ এরপর যদি তোমাদের কোনো কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়, আমি রিজেক্টেড ক্যান্ডিডেটেরও বলছি এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু টাকা পেতে অনেকটা পরিমাণে বেগ পেতে হবে এরপর। তো সেটার জন্য প্রস্তুতি নিয়ে নাও যদি এরপর অ্যাপ্লিকেশান ক্যান্সেল না করাতে চাও, মানে অ্যাপ্লিকেশান রিজেক্ট না করাতে চাও। এর মেজর কারণগুলো তোমাদের সামনে উপস্থাপন করি। মেজর কারণ হচ্ছে ইনকাম সার্টিফিকেট, নামের বানান ভুল এবং ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে বৃথা। এই কাজগুলোর জন্যই সমস্যা মেনলি হচ্ছে তোমাদের। এটা ফার্স্ট পয়েন্ট মিটে গেল। এরপর ফিনান্সিয়াল প্রুফ হিসেবে অনেকে ব্যাংকের আইআরএফসি কোড, অনেক সময় অ্যাকাউন্ট মানে মেনটেনেন্স স্ট্যাটাস ফেল বা পেমেন্ট স্ট্যাটাস ফেল কেন দেখাচ্ছে সেটা ফার্স্টে শুনে নাও। প্রথম কেস হচ্ছে তোমাদের যে ব্যাংকের আইআরএফসি কোড আছে, অনেক সময় কী হচ্ছে চেঞ্জ করে দেয় ব্যাংক। অনেক সময় দুটো ব্যাংক যদি মার্জ হয়ে যায় তখন কিন্তু আইআরএফসি কোড চেঞ্জ করে দেয়, তখন কিন্তু ফেল হয়। তখন তোমাকে কী করতে হবে? দুটো কাজ করতে হবে। এক হচ্ছে তোমার যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসটা আছে সে সমস্ত কিছু, যে ব্যাংকের আইএফসি কোড ছিল পুরোনোটা, সেটা যে জায়গাটা তোমার দেখিয়েছে যে এই কারণে ফেল্ড সেই স্ট্যাটাসটা, এবং যে নতুন যে আইএফসি কোড আছে সেই ব্যাংকের ওই ডিটেলসটা, এবং তোমার অ্যাপ্লিকেশান আইডি আর তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ো, এই সমস্ত কিছু নিয়ে তুমি অবশ্যই এসবিএমসি পোর্টালে একটা মেল করবে। আর না হলে তুমি কিন্তু অফিসিয়াল টাইমগুলোতে ফোন করার চেষ্টা করবে, প্রোফাইল আনলক করতে বলবে এবং তোমার সঠিক ডকুমেন্টগুলো অবশ্যই আপলোড করে নতুন করে অ্যাপ্লিকেশানটা সেট আপ করে দেবে। তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। আশা করি বোঝাতে পারলাম। যাদের পেমেন্ট স্ট্যাটাস ফেল্ড দেখাচ্ছে অ্যাকাউন্টের ক্ষেত্রে, এসবিএমসিএম স্কলারশিপে, ওকে ফাইন। এরপর আসি আসল স্টুডেন্টদের জন্য যাদের অনেক প্রবলেম হচ্ছে, মেনলি ফ্রেশ ক্যান্ডিডেট ফরওয়ার্ড বাই এইচওয়াই, ওদের মনে একটা প্রশ্ন আর অ্যাপ্রুভ স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন, এটা আমি এক্ষুনি দূর করে দিচ্ছি। অ্যাজ পার এসবিএমসিএম কল রিগার্ডিং, তারা আমাকে দুটো ইনফরমেশান দিয়েছিল। আজকে আমি একটা জায়গায় এসেছি, সেই জায়গা থেকে দাঁড় করে ভিডিওটা করছি। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জয় জগন্নাথ। আর মেন ব্যাপারটা কী বলো তো, তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে তাদের মধ্যে বেশিরভাগেরই, যাদের ফরওয়ার্ড বা এইচওয়াই পড়ে আছে, এরকম বেশিরভাগই ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশান যখন তখন ক্যান্সেল হয়ে যাবে। এটা আমি তোমাদের বলে রাখলাম, বেশিরভাগেরই যখন তখন অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। এর প্রথম মেন দুটো কারণ, এসবিএমসিএম পোর্টালে টাকা আসছে কিন্তু সেটার পরিমাণ অনেক কম, এবং এসবিএমসিএম পোর্টালে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো জমা পড়ছে বেশিরভাগটাই কোনো না কোনো ভুল করেছে, এরকম অ্যাপ্লিকেশান জমা পড়েছে। তো এসবিএমসিএম পোর্টাল থেকে এই ইনফরমেশানটা আমি পেয়েছি। তো এই জায়গায় দাঁড় করিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন যে এরকম একটা ব্যাপার, তো এখন বর্তমানে আমরা তাহলে কী করতে পারি, যেহেতু ভুল আছে তো আমি কী করবো বর্তমানে? দেখো, এখন তোমাদের হাতে একটাই উপায়, যদি কোনো কারণে কোনো কিছু ভুল থেকে থাকে সেটা পরিবর্তন করা এবং সেটা পরিবর্তন করে নতুন করে সেট আপ করা। এটাই একমাত্র উপায় তোমাদের টাকা পাওয়ার। আর হ্যাঁ, আর দ্বিতীয় উপায় আছে যেটা তোমাদের করতে হবে, সেটা এসবিএমসিএম স্কলারশিপ হেল্পলাইন নাম্বারে তোমাদের ফোন করে যেতে হবে অনাগাত, এবং তাদের বলতে হবে যে মোবাইলটা প্লিজ একটু আনলক করুন, আমি নতুন করে এই জায়গাটা ঠিক করতে চাই। তো তারা করে দেবে অবশ্যই, কিন্তু তোমাকে আগে ফোনে পেতে হবে বা মেলে কানেক্ট করতে হবে। যদি তোমাকে 50 বার মেল করতে 50 বার মেল করবে, যদি ফোন করতে 1000বার ফোন করবে। কারণ দেখো, তোমার জন্য কেউ ফোন করে দেবে না এবং তোমার অ্যাপ্লিকেশানের টাকাটা অন্য কেউ নিয়ে যাবে না, তাই তোমাকেই কষ্ট করতে হবে। এবার তুমি যদি বলো স্যার আপনি করে দিন, তাহলে এটাই বলবো যে আমার ধৈর্য ধরতে হবে। একসাথে অনেক জনের আমি এভাবে করতে পারবো না। অফিসিয়াল টাইমে হয়তো আমি পার্সোনালি ফোন করে নিতে পারবো, কিন্তু সেটা অন্য কোথা থেকে। আমি তোমাদের এই এসবিএমসিএম পোর্টাল এইভাবে নয়, আমি অন্য জায়গায় ফোন করে নেবো, যার সাথে আমার কন্ট্যাক্ট আছে, তাকে কন্ট্যাক্ট করে তাকে আমি রিকোয়েস্ট করতে পারি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। একটাই সমস্যা, সে একা এতগুলো অ্যাপ্লিকেশান কীভাবে কভার আপ করবে এত কম সময়ের মধ্যে, সেটা একটা বড় বিষয়। সেই কারণে আমি একটা প্ল্যানিং আপাতত করেছি যে যাতে আমি প্রত্যেকটা স্টুডেন্টেরই সুবিধা হয়, যাদের আমাকে অ্যাপ্লিকেশান আইডি অলরেডি পাঠাচ্ছে বা অনেকে অ্যাপ্লিকেশান আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, বিশেষ করে তাদের নিয়ে আমি একটা যেমন আগেরবারে করেছিলাম, তো এবারে প্ল্যানিংটা অন্য, যে অ্যাপ্রুভ পুরো স্যাংশান মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া অবধি একটা ব্যবস্থা করার চেষ্টা করব। দেখি কতটুকু করতে পারি। 2 থেকে 3 দিনের মধ্যে এই প্রসেসটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। দেখা যাক কতজন স্টুডেন্ট আমাকে রেসপন্স করে
সেই রেসপন্সের উপর নির্ভর করে আমি এটা করবো। যদি দেখি 500 থেকে 600 জন স্টুডেন্টের বেশি রেসপন্স করেছে তাহলে আমি অবশ্যই খাটবো তাদের জন্য, কথা দিলাম। আর যদি নাও করে তারপরেও যারা করেছে তাদের জন্য খাটবো। এবার একটা কথা আসি, অ্যাপ্রুভ স্টুডেন্টরা এখন বর্তমানে কী করবে? অ্যাপ্রুভ স্টুডেন্টদের হাতে একটাই উপায়, অ্যাপ্লিকেশানটা একবার চেক করে রাখা, কারণ অলরেডি অ্যাপ্রুভ থেকে স্যাংশন শুরু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এইটুকু বলে রাখতে পারি, এই মাসে টাকা নাও পেতে পারো, এটা কোনো কিন্তু গ্যারেন্টি নেই। কিন্তু হ্যাঁ, এই মাসে তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশনটা হয়ে যাবে, কিন্তু টাকা দেওয়াটা তোমাদের ক্ষেত্রে কিন্তু চাপ আছে। কিন্তু যাদের স্যাংশন অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। আশা করি বোঝাতে পারলাম গোটা বিষয়টা। এরপরেও কিছু জিনিসের ভুল হয়ে থাকে, যে নামের বানান ভুল, বা বলতে পারি ইনকাম সার্টিফিকেটের কোনো কারণে ভুল, বা আবার নামের বানান ভুল, ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে ভুল। এই বিষয়গুলো যদি ভুল থাকে তাই এসবিএমসিএম স্কলারশিপ থেকে এখনও রিজেক্ট করে দেয়নি। তাহলে তোমাদের তো একটাই উপায় আছে এই মুহূর্তে, যেহেতু স্কুলে গিয়ে তুমি প্রোফাইল আনলক করাতে পারবে না, তো তোমাকে কী করতে হবে, সম্পূর্ণরূপে এসবিএমসিএম পোর্টালে ফোন করে সেই প্রোফাইলটা আনলক করাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে তুমি করতে পারবে অ্যাপ্লিকেশান। ধন্যবাদ।